আজকে কথা বলবো কিডনি স্টোন নিয়ে। কিডনি স্টোন হচ্ছে যে আমাদের কিডনিতে অনেক সময় হার্ড মিনারেলস বা সল্ট ডিপোজিট হয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের প্রস্রাবের সমস্যা হয় বা আমাদের পেটে ব্যথা করে বা প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে। সুতরাং আজ বলি টাইপস অফ কিডনি স্টোন। নাম্বার ওয়ান, ক্যালসিয়াম স্টোন, যা হচ্ছে যে স্টোনটা ক্যালসিয়াম অক্সালেট বাইন্ড করে জমা হয়ে হয়, সেই স্টোনকে বলবো ক্যালসিয়াম স্টোন। ইউরিক অ্যাসিড স্টোন, অ্যাসিডিক ইউরিন ডিপোজিট হয়ে যে স্টোনে তৈরি করে তাকে আমরা ইউরিক অ্যাসিড স্টোন বলি। এটা হচ্ছে ইনফেক্টিভ কারণের জন্য, বারবার রিকারেন্ট ইউটিআইয়ের জন্য একটা স্টোন ডেভেলপড হয়। একটা ক্রিস্টালিন স্টোন, যেখানে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের জন্য অনেক সময় আমাদের এক ধরনের স্টোন দেখতে পাই, সেটি হচ্ছে আমরা বলবো ক্রিস্টাল বা সিস্টিন স্টোন। এবং স্টোন হওয়ার জন্য কি কজ এবং রিস্ক ফ্যাক্টর কী কী আছে। প্রথমত হচ্ছে আমাদের জল বা পানি কম খাওয়াটা মেন কারণ। তাছাড়া আমরা অনেকেই হাই সল্ট এবং হাই প্রোটিন ইনটেক করি, এবং অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার ফ্যামিলিতে আমার মা বাবার বারবার স্টোন হয় বা স্টোন হয়েছিল, সেক্ষেত্রে একটা চান্স থাকে একটা। তাছাড়া রিকারেন্ট ইউটিআই, ঘন ঘন আপনার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে একটা কারণ হতে পারে। তাছাড়া ওভার ওয়েট, আপনার যা হাইট তার থেকে আপনার বডির ওয়েটটা অনেক বেশি, বা আপনি উষ্ণ ওয়েদারে বসবাস করছেন, বা কিছু কিছু মেডিসিনস থাকে যে মেডিসিনগুলো আপনার কিডনি স্টোন হতে সাহায্য করে। এবং এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে আমাদের ফ্লাঙ্ক রিজিয়নে পেন হয়, এবং আমাদের মাঝে মাঝে ঘন ঘন জ্বর আসতে পারে যদি ইউটিআই থেকে কিডনি স্টোনটা হয় সেক্ষেত্রে। বা আমাদের লোয়ার অ্যাবডোমেনে ব্যথা করবে। তাছাড়া আমরা যখন প্রস্রাব ফিরবো বা ডিউরিং মিকচুরেশন আমাদের একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে। তাছাড়া কখনো কখনো দেখা যায় আমাদের বমি বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে। এবং যদি সিভিয়ারলি কিডনি স্টোন হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে অনেক সময় প্রস্রাবের সাথে আপনার কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। তো এই লক্ষণ যদি আপনি দেখেন, আপনি প্রাথমিকভাবে কী করবেন? অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তাছাড়া আপনি চাইলে বাড়িতে বসে আপনি আমার প্রস্রাবের একটা রুটিন টেস্ট করবেন। তাছাড়া আপনি একটা ইউএসজি অফ হোল অ্যাবডোমেন বা ইউএসজি অফ কিউবি করবেন, এবং এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে স্টোন হয়েছে কি হয়নি, এবং এর ট্রিটমেন্ট কী আছে। প্রাথমিকভাবে হোমলি ট্রিটমেন্ট বলতে এর একটাই ট্রিটমেন্ট, যদি আপনার কোনো মেজর কোনো ডিজিজ না থাকে, যেমন ডিসিএম আর আছে না থাকে, হার্টের সমস্যা না থাকে আপনার, বা আপনার লাংসের কোনো সমস্যা না থাকে, লিভারের সমস্যা না থাকে, আপনি নর্মাল মানুষ একটা, সেক্ষেত্রে যদি আপনি কোনো রোগে ভুগছেন না, সেক্ষেত্রে আপনার হচ্ছে বেস্ট হচ্ছে আপনি বেশি করে জল খাবেন। এটাই হচ্ছে সবথেকে ভালো ট্রিটমেন্ট কিডনি স্টোনের জন্য। এবং কিছু মেডিকেশন আপনাকে অবশ্যই দেবেন ইউরোলজিস্ট, এবং এর জন্য কিন্তু কাউকে দেখাবেন না। সবথেকে বেস্ট হচ্ছে ইউরোলজিস্ট কাছে যাবেন, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। তিনি আপনাকে কিছু মেডিসিন সাজেস্ট করবে। কিন্তু যদি আপনি পার ডে 2 থেকে 4 লিটার জল খান, তাহলে কিন্তু আপনার কিডনি স্টোনটা অনেকটাই প্রিভেন্ট হবে। যদি আপনার কিডনি স্টোনের সাইজ ছোট হয়, তাহলে যদি মিনিমাম 10, যদি ছোটো সাইজ হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু মেডিকেশন এবং জল খেয়ে ঠিক হয়ে যাবে। যদি আপনার স্টোনটা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটি হবে, বা সেটা আপনার এক্সপার্ট যিনি তিনি করবেন। তো আমার এটাই মতামত, আপনার এই রোগ সারাতে গেলে বেস্ট হচ্ছে আপনি বেশি করে জল খান, বেশি করে জল খান, এবং কিছু ডায়েট মেনটেন করে চলুন। সকলে সুস্থ থাকুন। কেননা আমাদের সমাজে কিডনি স্টোনটা একটা মহামারী রূপ ধারণ করেছে। ম্যাক্সিমাম লোকেরই কিডনি স্টোন দেখা যায়, কিন্তু আমি চেষ্টা করলাম আমার মতো করে ছোট্ট ভাষায়, একটা ক্ষুদ্র মানুষ আমি, সবাইকে বোঝানোর চেষ্টা করলাম
তো এইগুলো মেনটেন করে চললে বা এই কজগুলোর জন্য আপনি হচ্ছে, এগুলোর জন্য জানতে পারেন বা বুঝতে পারেন, অবশ্যই আপনি ডাক্তারের কাছে দ্বারস্থ হন এবং একটা ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।